ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ তাদের বিভিন্ন পরীক্ষা সহ অন্যান্য ফি বৃদ্ধি করেছে। ইতিমধ্যে তা লাগু হয়ে গেছে। এই ইস্যুতে বিভিন্ন সংগঠন ইতিমধ্যে তাদের বক্তব্য রেখেছেন। বৃহত্তর প্ল্যাটফর্মে এসে কয়েকটি সংগঠন আন্দোলনকে তেজি করতে চান। ছাত্রছাত্রী, অভিভাবক সহ সকলকে নিয়ে আন্দোলন সংগঠিত করার উপর গুরুত্ব দিয়েছে বেশ কয়েকটি সংগঠন। পর্ষদের ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা চ্যাপ্টার। তার পাশাপাশি এআইডিএসইউ, টিএসইউ এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ইতিমধ্যে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তারা ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। তার সঙ্গে যতটুকু খবর, বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে চায়। ইতিমধ্যে এসএফআই টিএসইউ শিক্ষা ভবনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে দেখা করেছেন। তারা প্রত্যেকে ফি মকুব করা কিংবা বলা যেতে পারে বর্ধিত ফি প্রত্যাহারের জোরালো দাবি করেছে। যদিও ইতিমধ্যে পর্ষদ তাদের ঘোষিত বর্ধিত ফি কার্যকর করে নিয়েছে, তারপরও বলা যেতে পারে বিরোধী দলনেতা থেকে শুরু করে বিভিন্ন সংগঠন নেতৃত্ব রীতিমতো আন্দোলন প্রস্তুতিতে তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। কয়েকটি সংগঠন আগামী দিন বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে প্রকাশ্যে জানিয়েছেন। প্রকাশিত তথ্য অনুযায়ী আপনারা জানেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ 16টি বিষয়ে ফি বৃদ্ধি ঘটিয়েছে। এগুলি হচ্ছে, আমি এক এক করে আপনাদের পড়ে শোনাচ্ছি। রিভিউর জন্য সব বিষয়ে মোট ছিল 150 টাকা, এখন তা করা হয়েছে 200 টাকা। মাধ্যমিক পরীক্ষার ফি ছিল 120 টাকা, এখন তা করা হয়েছে 300 টাকা। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফি ছিল 150 টাকা, এখন তা করা হয়েছে 400 টাকা। প্র্যাকটিক্যাল সব মিলিয়ে ছিল 75 টাকা, এখন করা হয়েছে প্রতি সাবজেক্টে 75 টাকা। সেলফ রিভিউর ফি ছিল 250 টাকা, এখন করা হয়েছে 500 টাকা। পরীক্ষা কেন্দ্রের ফি ছিল 80 টাকা, এখন করা হয়েছে 100 টাকা। রেজিস্ট্রেশন ফি ছিল 100 টাকা, এখন করা হয়েছে 200 টাকা। অ্যাপ্লিকেশন ফর্ম 5 টাকা, এখন করা হয়েছে 10 টাকা। পারমিশন ফি ছিল 100 টাকা, এখন তা করা হয়েছে 500 টাকা। ডুপ্লিকেট যে কোনো সার্টিফিকেটের জন্য ছিল 100 টাকা, এখন তা করা হয়েছে 500 টাকা। পরীক্ষার সেন্টার পরিবর্তন ফি এখন হয়েছে 500 টাকা। এই যে বৃদ্ধি, এই বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত হবে কারা? আমাদের ত্রিপুরা রাজ্যে যে গরিব ঘরের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করে, যাদের রোজগার নেই, যারা বঞ্চিত, শোষিত, মেহনতি মানুষ, তারাই এই শিক্ষা থেকে বঞ্চিত হবে। কারণ এই ফি বৃদ্ধির ফলে তারা সেটা বহন করতে পারবে না। তারা আস্তে আস্তে স্কুল ছুট হবে, ড্রপ আউট হবে। এইভাবে ছাত্র সংখ্যা কমে যাবে। ফলে সরকার চাইছে এই ফি বৃদ্ধি ঘটিয়ে স্কুলের ছাত্র সংখ্যা কমিয়ে সরকার তাদের শিক্ষার যে দায়িত্ব সরকার নেবে না, আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়াই সরকারের উদ্দেশ্য। এই উদ্দেশ্যেই সরকারের এই পদক্ষেপ। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি মনে করি আজকের দিনে এই ফি বৃদ্ধি আমাদের দেশের গরিব মেহনতি মানুষের যে ছেলে মেয়েদের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়ার একটা পদক্ষেপ। আমরা তার প্রচন্ড বিরোধিতা করছি। আমরা মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন রাখছি তারা যেন এই ফি বৃদ্ধি প্রত্যাহার করে। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা চ্যাপ্টারের সহসভাপতি আমার সাথে উপস্থিত আছেন মিলন চক্রবর্তী, মলিন দেব বর্মা এবং চমক দেব বর্মা, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সদস্য। আপনারা দেখেছেন সম্প্রতি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফি, রিভিউ, রেজিস্ট্রেশন সহ শিক্ষার 6টি খাতে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করেছে। এবং পুরনো যে ফি স্ট্রাকচার ছিল, সেই পুরনো ফি স্ট্রাকচারের তুলনায় এইবারের ফি বৃদ্ধি 150 থেকে প্রায় 250 গুণ বৃদ্ধি করেছে। এটা অত্যন্ত এবং ছাত্র স্বার্থ বিরোধী। আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা দেখছি
যে যেখানে পুরনো ফি স্ট্রাকচারে মাধ্যমিক পরীক্ষার ফি ছিল যেখানে 120 টাকা, তা এখন 300 টাকা হয়েছে, এবং যেখানে উচ্চ মাধ্যমিক 150 টাকা, তা এখন বেড়ে 400 টাকা হয়েছে। এবং বিজ্ঞান বিভাগের প্রত্যেকটা প্র্যাকটিক্যাল পরীক্ষার সবগুলো সাবজেক্ট মিলে যেখানে 75 টাকা ছিল, এইবার তা বেড়ে প্রতিটি সাবজেক্টে 75 টাকা হয়েছে। এবং সেলফ ইন্সপেকশন যেখানে 150-250 টাকার পরিবর্তে 200-500 টাকা পর্যন্ত এই ব্যাপক ফি বৃদ্ধি হয়েছে। তাহলে কোনো ছাত্র এটা মানতে পারে না। এমনিতেই আজকে গরিব সাধারণ ঘরের আর্থিক অভাব অনটন মারাত্মক। এই পরিস্থিতির মধ্যে এই ব্যাপক ফি বৃদ্ধি নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে একটা বিরাট বাধা সৃষ্টি হবে। আজকে আমরা কি দেখছি, বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যেও ছাত্রছাত্রীরা তাদের ডেভেলপমেন্ট ফি দিতে না পেরে বহু ছাত্রছাত্রী বিদ্যাজ্যোতি স্কুল থেকে নন বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তি হয়েছে। এবং প্রায়শই আমরা লক্ষ্য করছি যে এমনিতেই সরকারি শিক্ষার মান আজকে তলানিতে এসে ঠেকেছে। প্রায়শই দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা শিক্ষকের জন্য, পরিকাঠামোর অভাবের জন্য, মানে স্কুলের যে শিক্ষার অবস্থা, তা আজকে ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে আজকে রাস্তায় আন্দোলন করতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে পর্ষদ, সরকার সবার উচিত ছিল যেখানে শিক্ষার মান রক্ষা করা, সেটা না করে আচমকা এই ধরনের ব্যাপক ফি বৃদ্ধি, এটা সত্যি অমানবিক। আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে পর্ষদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এই ব্যাপক ফি বৃদ্ধি অতি দ্রুত প্রত্যাহার করতে হবে, এবং শিক্ষার মান উন্নয়নে ছাত্র, শিক্ষক সহ সমস্ত স্তরের শিক্ষা অনুরাগী জনসাধারণের কাছে আমাদের অনুরোধ যে শিক্ষার মান উন্নয়নে আপনারা এগিয়ে আসুন। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি, এআইডিএসও। অত্যন্ত দুঃখের বিষয় যেটা ত্রিপুরার যে ট্রিপল ইঞ্জিন সরকার বলতে পারি আমরা, কারণ রাজ্য এবং কেন্দ্রে বিজেপি সরকার এবং এখন এডিসির সরকারের মিলিত ট্রিপল ইঞ্জিনের সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকারের পরিচালিত টিবিএসসি বোর্ড যেভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফি বৃদ্ধি করলো, যেটা 130 টাকা মাধ্যমিকের এবং ভোকেশনাল ফি 75, যেটা প্রথমের প্রায় 205 টাকা ছিল, এটা বৃদ্ধি করে এখন 375 টাকা করা হলো। এবং 12-এর ক্ষেত্রে 235 টাকা বৃদ্ধি করে প্রায় 400 টাকা মতন করা হলো। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে টিবিএসসি বোর্ডে, বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের যে অবস্থা, অর্থনৈতিক সংকটে গরিব ঘরের ছাত্রছাত্রীরাই বেশিরভাগ টিবিএসসি বোর্ডে আন্ডারে যারা রয়েছেন সরকারি বিদ্যালয়গুলিতে পড়াশোনা করেন, তো তাদের ক্ষেত্রে এভাবে ফি বৃদ্ধি করা অত্যন্ত নিন্দনীয় বিষয়। এটা এরকম একটা বিষয় যেটা পুরো ত্রিপুরা রাজ্যের শিক্ষাকে আবারও বেসরকারীকরণের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আরেকটি উদাহরণ আমরা বলতে পারি। তো এই বিষয়ে যখন বোর্ডের যিনি দায়িত্বে রয়েছেন তিনি যেটা বললেন, যেটা নাকি যারা সরকারি কর্মচারীরা রয়েছেন যখন মাধ্যমিক বোর্ডের খাতা দেখেন তাদের নাকি পারিশ্রমিকের সংকট হচ্ছে। তবে বলতে চাইবো যে রাজ্যের সরকারের মন্ত্রী, মুখ্যমন্ত্রীরা আজকে প্রোগ্রাম করে করে বলছে যে সরকারি কর্মচারীদের 3% দিয়ে বাড়ানো হলো, রাজ্যে এখন সুশাসন চলছে, প্রশাসন ভালো চলছে। তাহলে তাদের যদি ডিএ বাড়ানো হয়, রাজ্যে যদি মূল্য বৃদ্ধি, জিনিসপত্রের দাম বৃদ্ধি না পায়, তাহলে তিনি কোন ভিত্তিতে টিবিএসসি বোর্ডের ডাইরেক্টর বলছেন যে রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে বা তাদের পোষাচ্ছে না, তিনি কোন ভিত্তিতে বলছেন? তাহলে মুখ্যমন্ত্রী বা রাজ্যের প্রশাসনের মন্ত্রীরা এক কথা বলছেন, ডাইরেক্টর এক কথা বলছে। তা আমরা তো সন্দেহ প্রকাশ এখানে বলতে পারি যে আমরা সবসময় বলে থাকি যে সরকারের জুমলা সরকার, সেই জুমলার আর একটা বাস্তবতা এটা। তো আমরা চাইবো এই যেভাবে ফি এখানে বৃদ্ধি করা হয়েছে, সে বৃদ্ধির ফিটা অন্তত আগে যেরকম ছিল অতটুকু আগের মতনই রাখা, কারণ এতে করে ত্রিপুরা রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা বর্তমানে রয়েছে, এক্ষেত্রে করে আজকে কাজকর্ম নেই, রেখার কাজকর্ম নেই, বা প্রচুর গ্রামের সমস্যা, শিক্ষকের অভাব। আপনি এই সময়ে আবার ছাত্রছাত্রীদের এরকম ফি বৃদ্ধি করে আপনি ছাত্রছাত্রীদেরকে সমস্যায় ফেলছেন নাকি তাদের উপকার আপনারা করছেন? তো আমরা চাইবো এই ফি যাতে কমানো হোক, বা আগে যেরকম ছিল ওইভাবে করা হয়। যদি না হয়, আজকে আমরা টিবিএসসি বা উচ্চশিক্ষা দপ্তরে আমরা ধর্ণা বসেছি। আগামী দিনে যদি এরকম ফি যদি না কমানো হয়, আমরা তাই আরো বৃহত্তর আন্দোলন পুরো রাজ্যব্যাপী আমরা যাওয়ার জন্য আমরা সচেষ্ট হচ্ছে, এবং কিভাবে
আমাদের আন্দোলন আরো শক্তিশালী করা যায় এই সরকারের শিক্ষাকে বেসরকারীকরণের প্রচেষ্টার বিরুদ্ধে, সেটা আমরা আগামী দিনে পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব। মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষার ফি বিভিন্ন স্তরে আবার বাড়িয়েছে, এমনকি ভোকেশনাল যে পরীক্ষা সেগুলোর ক্ষেত্রে এটা আমি বলবো সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। আর শিক্ষা মানে হলো জাতি তথা সমাজের উন্নয়নের অন্যতম হাতিয়ার। তো সামগ্রিকভাবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে এই রাজ্যের বিকাশকে পেছন দিকে ঠেলে দেওয়ার একটা অত্যন্ত গর্হিত উদ্যোগ এই ভারতীয় জনতা পার্টি পরিচালিত বা তার নেতৃত্বে সরকার এটা গ্রহণ করেছে। সরকারের এই শিক্ষা ব্যবস্থার গুণমান উন্নতির কোনো উদ্যোগ নেই। সমস্ত স্তর প্রাথমিক থেকে একেবারে উচ্চশিক্ষা ইউনিভার্সিটি স্তর অবধি শিক্ষকের অপ্রতুলতা চলছে বছরের পর বছর ধরে। মাঝে সাঝে এক দুটা বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপন অনুসারে আবার নিয়োগ হয় না, আবার যে কজনকে অফার টফার দেওয়া হয় একটা চাকরি মেলার নামে একটা তামাশা করে। কিন্তু শিক্ষার যে সামগ্রিক যে হাল কি হয়েছে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কেননা শিক্ষার উন্নতি হলে, মানুষ সচেতন হলে, উন্নত শিক্ষা ব্যবস্থা হলে, উন্নত মানুষ তৈরি হলে ভারতীয় জনতা পার্টির যে রাজনীতি, তাদের যে রাজনৈতিক দর্শন, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। কাজে খুব পরিকল্পিতভাবেই এই শিক্ষা ব্যবস্থাকে খুন করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম তাদের যে মস্তিষ্ক, মনন, চিন্তা ভাবনা, এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শুধু শিক্ষকের অপ্রতুলতা না, যারা শিক্ষকরা আছেন তাদের ট্রেনিং এর ব্যবস্থা নেই। তারপর সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, এরপর ট্যাট ইত্যাদির নামে অনেক নিয়োগ হয়। কোনো ক্ষেত্রেতেই কোনো ধরনের শৃঙ্খলা, পরিকল্পনা, সেরকম যে সামগ্রিক উদ্যোগ নেই। আর পরিকাঠামো, দু একটা স্কুল হ্যাঁ ঠিক আছে, সেখানে দু একটা বাড়ি হয়েছে, কিন্তু শুধু বাড়ি দিয়ে তো শিক্ষা হয় না। আবার এরকম স্কুল বাড়িরও প্রয়োজন। মফস্বলে শত শত স্কুল ভেঙে পড়ছে, ক্লাসরুম নেই, ফার্নিচার নেই। তো আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই উদ্যোগকে আমি নিন্দা জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি, যদিও বলা হয় পর্ষদ স্বাধীন, কিন্তু সরকারের অঙ্গুলি হেলন ছাড়া, সরকারের মদত ছাড়া, সরকারের সম্মতি ছাড়া এটা হয় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নামের আগে ডক্টরেট, প্রফেসর উপাধিগুলো লাগান, হ্যাঁ ভালো, এটা আমাদেরও সম্মানের, গৌরবের। কিন্তু আপনার এই যে উপাধি, আপনার যে এই সম্মান, সে অনুযায়ী আপনার পরিচালিত সরকার, আপনি আবার শিক্ষা দপ্তরের দায়িত্বে, আপনি দ্রুত এই মধ্যশিক্ষা পর্ষদের যে এই 2.5 গুণের বেশি ফি বাড়ানো, এটাকে রদ করুন। এবং শুধু রদ করলেই চলবে না, এই যে বেহাল অবস্থা, শিক্ষক নেই, পরিকাঠামো নেই, শৃঙ্খলা নেই, এর উপরে একটা পর্যালোচনা করুন
এই রাজ্যকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়ন যাতে ব্যাহত না হয়। উন্নয়ন মানে কিছু এই দু একটা দালান বাড়ি চকচকে কিছু করা নয়। মানব সম্পদকে কিভাবে আমরা বিকশিত করতে পারব, কিভাবে গোটা বিশ্বের যে প্রগতিশীল একটা ধারা তার সাথে যুক্ত করতে পারব। উন্নয়ন মানে তার মূল অর্থ সেটাই। তাহলে সেভাবেই যেন তিনি পদক্ষেপ গ্রহণ করেন, এটা আমি জানাবো। আপনারা শুনলেন বিভিন্ন স্তরের নেতৃত্বের বক্তব্য। তার পাশাপাশি বিভিন্ন সংগঠন এই ইস্যুতে যে আন্দোলনকে তেজি করছে তা তাদের বক্তব্যে স্পষ্ট। আপনারা দেখতে থাকুন PB24।